তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আছড়ে পড়ল জনরোষ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি এ প্রসঙ্গে কি বলছেন, পাশাপাশি চিকিৎসক অনিকেত মাহাতো এবং তাপস প্রামাণিকের বক্তব্যও আমরা পেয়েছি, শোনাবো পরপর। बंगाल में जो तहजीब इन लोग के बनाए हैं, ये खुद तहजीब की शिकार बनते जा रहे हैं। ये पहले जो टीएमसी पार्टी करते थे गुंडागर्दी, वो आज बीजेपी पार्टी कर रहे हैं। बात तो एक ही है, जिन्होंने आप कहते हैं ना सपेरे सांप के हाथ में मौत होती है, ये टीएमसी पार्टी के पुराने जो गुंडागर्दी बंगाल में होते हुए हम देखे हैं, उसका ही दौर अभी बंद नहीं हुई, चल रहे हैं। मैं कह रहा हूं कि सारी चीज बंद होना चाहिए। सियासत करने के अधिकार सबका है, पार्टी करने की, अपना बात रखने की अधिकार सबके है। ये आजाद है हम सब पार्टी, ये तहजीब बना के रखना चाहिए। মনে করেছেন যে এই মুহূর্তে তার ভর্তির প্রয়োজন নেই, তাহলে ভর্তির প্রয়োজন যদি না থাকে তাহলে ভর্তি করবে কেন? ব্যথার ওষুধ দেওয়ার পর ওষুধের যে ডিউরেশন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ব্যথা কমে আসা উচিত। যদি দেখা যায় যে না ব্যথা কমছে না, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ব্যথার জন্য খুবই প্রয়োজন থাকছে, তার পালস বেড়ে থাকছে, বিপি বেড়ে থাকছে, এই ধরনের ক্লিনিক্যাল প্যারামিটার গুলো ডিটোরিয়েট থাকছে, তাহলে তাকে ভর্তি করার প্রয়োজন থাকতে পারে। এটা সামগ্রিকটাই ডিপেন্ড করছেন যিনি দেখছেন ওখানে পেশেন্টকে, তার উপর। ওনার সম্পূর্ণ রেস্ট দরকার, সেই রেস্টটা কিন্তু বাড়িতে, অবজারভেশনেরও দরকার নেই, হসপিটালে অবজারভেশনের কিচ্ছু নেই। মব বা লার্জ গ্যাদারিংয়ের মাঝখানে ধাক্কাধাক্কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো সেক্ষেত্রে মেন্টাল স্থিতির একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্য কি করা যেতে পারে, যে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ দেওয়া যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সেক্ষেত্রে তার আলাদা রকম এই ধরনের সমস্যা ফেস করার অভিজ্ঞতা থাকে, তো তাদের ক্ষেত্রে অ্যাংজাইটি লেভেলটা অন্তত সাধারণ মানুষ থেকে অনেক বেশি তাদের কন্ট্রোল পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে তার অ্যান্টি অ্যাংজাইটি বা সিডেটিভ নাও লাগতে পারে। আর একটা হচ্ছে যে যেহেতু ধাক্কাধাক্কি হয়েছে, কোথাও ব্যথা হতে পারে, সেই জন্য পেইন কিলার দেওয়া যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।